আমি আপনাকে বানিয়েছি ফিল আরদি, পৃথিবীতে, খলিফাতান, দেশের রাজা বানিয়েছি। আমি আপনাকে নবী বানানোর পর দেশের কি বানিয়েছি? রাজা বানিয়েছি। সুতরাং ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, আপনি দেশের মানুষের রাজা হওয়ার পর যখন দেশের মানুষের প্রাপ্য আদায় করবেন বা বিচার করবেন, বিল হাক্কি, তখন আপনি মানুষের মাঝে বিচার করবেন ইনসাফ ভিত্তিক, হকের সাথে আপনি আল্লাহর বিধান মতো ফায়সালা করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, হাওয়া শব্দের অর্থ হলো খেয়াল খুশি। হাওয়া শব্দের অর্থ কি? মনের খেয়াল খুশি। নিজের মনের খেয়াল খুশির অনুসরণ করবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি আপনি আপনার মনের খেয়াল খুশির অনুসরণ করেন, এই মনের খেয়াল খুশি আপনাকে ফায়ুদিল্লাকা, আপনাকে পথচ্যুত করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে। আর যারা আল্লাহর রাস্তা থেকে পথচ্যুত হয়, পথভ্রষ্ট হয়, আল্লাহর রাস্তা একটা, সে আরেক পথে চলে। যারা আল্লাহর রাস্তা থেকে অন্য পথে চলে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কিয়ামতের দিন তাদের কাছ থেকে যে হিসাব নেওয়া হবে, এই কথাটা ভুলে যাওয়ার কারণে। এই হলো আয়াতের তর্জমা। তাহলে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কি বললেন? হে দাউদ, আপনি আপনার মনের খেয়াল খুশির কি করিয়েন না, অনুসরণ করিয়েন না। হাওয়া শব্দের অর্থ মনের খেয়াল খুশি। মন চাই জিন্দেগি চলাফেরা কর, আমার মন চাচ্ছে আমি নামাজ পড়বো না, আপনি বলার কে? অনেকে বলে না, আমার মন চাচ্ছে আমি 4টা বাজে 4:30 বাজে খেলা দেখবো, আপনি বলার কে? আমার মন চাচ্ছে আমি নেশা করবো, আপনি বলার কে? আমার টাকা আছে, আমার ইচ্ছা মতো আমি খরচ করবো, আপনি বলার কে? খেয়াল খুশি। তা আল্লাহ তাআলা এই খেয়াল খুশির অনুসরণ করতে নিষেধ করেছেন। 2 নম্বর, সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। आई बनी आदम, क्या मैंने तुमको पहले से नहीं कह दिया था कि तुम शैतान का कहना मत मानो, वह तुम्हारा खुलम खुला दुश्मन है, और मेरी फरमा बरदारी खींचो, यही सीधा रास्ता है। আল্লাহ মানুষদেরকে সম্বোধন করে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের অনুসরণ করিও না, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করাটাই হলো সঠিক রাস্তা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কার অনুসরণ করতে নিষেধ করলেন? শয়তানের অনুসরণ করতে নিষেধ করলেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মনের খেয়াল খুশির অনুসরণ করতে নিষেধ করলেন। আরেকটা আয়াত নেন, সূরা আহজাব 1 নম্বর আয়াত, 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা, হে নবী, আল্লাহ নবীজিকে আদেশ করতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইত্তাকিল্লাহ, কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। আচ্ছা, আমাদের নবীজি কি কোনোদিন গুনাহ করছেন জীবনে? তারপর আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কি বললেন? হে নবী, আপনি কাকে ভয় করেন? তো নবীজি যদি জীবনে কোনোদিন গুনাহ না করেন, আর নবীজিকে যদি বলা হয় হে নবী আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে তো আমরা তো গুনার মধ্যে ডুবে থাকি, তাহলে তো আমাদের আরও কি আল্লাহকে ভয় করা বেশি দরকার। হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং আপনি আনুগত্য করবেন না কাফেরদের অনুসরণ করবেন না। এবং ওয়াল মুনাফিকিন, যারা মুনাফিক কারা? বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হুনুদা রাম রাম। যখন তারা মুসলমানের সাথে মেলামেশা করে তখন বলে আল্লাহ আল্লাহ, যখন তারা হিন্দুদের সাথে মেলামেশা করে তখন কি বলে? রাম রাম। কোরআন শরীফে আল্লাহ বলেছেন সূরা বাকারায়, মুনাফিকরা তারা বাহ্যিকভাবে প্রকাশ করে, তারা বাইরের দৃশ্য প্রকাশ করে তারা মুসলমান,
কিন্তু আল্লাহ বলেন তারা আসলেই ভিতরে থেকে কি কাফের, এরা হলো মুনাফিক। যখন তারা ইমানদারদের সাথে মিলে তখন বলে আমরা তো ঈমান এনেছি, যখন তারা শয়তানদের সাথে মিলে তখন বলে আমরা তো তোমাদেরই সাথেই, আমরা মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করলেন, হে নবী আপনি কাফেরদের কি করবেন না, আনুগত্য করবেন না। তাহলে কোরআনের 3টি আয়াতে আমরা বুঝলাম আল্লাহ প্রথমে বললেন নিজের মনের খেয়াল খুশির অনুসরণ করবা না, দাউদ আলাইহিস সালামকে। এরপরে আমাদের নবীজিকে বললেন হে নবী আপনি কাফেরদের অনুসরণ করবেন না। সূরা ইয়াসিনে আল্লাহ বললেন হে মানুষেরা তোমরা শয়তানের কি করিও না, অনুসরণ করিও না। আবার সূরা আহজাবের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন অনুসরণ করবেন কিসের, ওয়াত্তাবি', অনুসরণ করেন মা ইউহা ইলাইকা মির রাব্বিক, अपने रब की जानिब से जो नाजिल किया गया आपकी तरफ, আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আচ্ছা বলেন তো আসমান থেকে নবীজির উপরে কি নাজিল করা হয়েছে? কোরআন। এই কোরআনের অনুসরণ আপনি করেন। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা 3টা জিনিসের ক্ষেত্রে আমাদের আনুগত্য নিষেধ করেছেন, শয়তান, খেয়াল খুশি, কাফের এবং মুনাফিক। গত 2-3 জুমায় আমি আলোচনা করেছি নফস। নফস কীরকম? মানুষের নফস হলো উট পাখির মতো। কখনো উট পাখি কীরকম, সে আকাশে উড়াবে না, আবার বোঝাও বহন করবে না। আবার নফসকে শাস্তি দেওয়ার জন্য কম ঘুমাইতে হবে, রোজা রাখতে হবে, ক্ষুধার কষ্ট, ঘুমের কষ্ট, চুপ করে থাকার কষ্ট দিলে নফস এমনি ইবাদতের দিকে ধাবিত হবে। এগুলো আলোচনা করছি। আজকে আলোচনা করব আল্লাহ যে কোরআনে বলেছেন তোমরা শয়তানের অনুসরণ করিও না। শয়তানের অনুসরণ না করার জন্য শয়তানি কিছু রাস্তা আছে। কিছু রাস্তা আছে ভালো রাস্তা, কিছু রাস্তা আছে খারাপ রাস্তা। আপনি যদি না জানেন যে এটা খারাপ রাস্তা, আপনি খারাপটাকে কি মনে করবেন? ভালো মনে করবেন, ঠিক কিনা? অনেকেই মনে করে যে মসজিদে খারাপ রাস্তার আলোচনা হয়, কারণ আল্লাহ নিজেই তো বলেছেন ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করেন, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করেন। তো ভালো কাজ, যেমন ভালো কাজের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন। ঠিক তদ্রূপ খারাপ কাজ কি, খারাপ কাজের রাস্তা কি কি, এটাও আপনাকে আমাকে জানতে হবে, তাহলে আমি বুঝতে পারবো এটা খারাপ রাস্তা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড়, একই সঙ্গে তিনি 3 গুণে গুণান্বিত ছিলেন। পৃথিবীতে এরকম মানুষ পাওয়া বিরল, এরকম মানুষ পাওয়া যায় না। যাদেরকে পাওয়া যায় যে 2-1 জনকে, তাদের মধ্যে একজন তিনি। একই সঙ্গে তিনি তার জামানার সবচেয়ে বড় আলেম, একই সঙ্গে তিনি তার জামানার সবচেয়ে বড় ওলি, একই সঙ্গে তিনি তার জামানার সবচেয়ে বড় দার্শনিক, মানে মান্তিকি লোক, যুক্তিবিদ্যা যিনি খুব বেশি জানতেন, এবং ফিলোসফি, আরবিতে ফালসাফা বলে, এই বিষয়ে তিনি প্রচণ্ড মাহের ছিলেন। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তি আল্লামা ফখরুদ্দিন রাজি। তিনি বলেন শয়তান মানুষের ভিতরে প্রবেশ করার 3টা রাস্তা আছে। কয়টা রাস্তা? এগুলো কোরআন থেকেই তিনি বলেন, কোরআন থেকে এগুলো সার নির্যাস, কোরআন থেকে গবেষণা করে তিনি এগুলো বলেছেন। আন্নাল মাদাখিল আল্লাতী আতি শাইতানু মিন ক্বিবলিহা ফিল আসলি সালাসাতুন, শয়তান মানুষের কাছে, মানুষের ভিতরে প্রবেশ করার মৌলিক রাস্তা 3টা। মৌলিক রাস্তা কয়টা? 1 নাম্বার আশ-শাহওয়াত। শাহওয়াত মানে মনের খারাপ চাহিদার উত্তেজনা। মনের খারাপ চাহিদার কি? উত্তেজনা, এটা মনে রাখবেন। 1 নাম্বার কি? মনের খারাপ চাহিদার উত্তেজনা। এটা শয়তান মানুষের ভিতরে প্রবেশ করার 1 নাম্বার রাস্তা। 2 নাম্বার আল গাদাব। গাদাব মানে অন্যায়ভাবে রাগ করা। অন্যায়ভাবে রাগ করা মানে আপনি একজনের কাছে 10 টাকা পান, ভাই আমার 10 টাকা দাও, কিন্তু সে আপনাকে 8 টাকা দিল। এখন সে আর 2 টাকা দিচ্ছে না, আপনাকে উল্টা রাগ দেখাচ্ছে, এটা অন্যায়। অথবা আপনি 10 টাকা পান কিন্তু তার কাছে 15 টাকা চাচ্ছেন, 10 টাকা দাও, দিছে, তুমি যে এটা দিয়ে লাভ করছো আমাকে 5 টাকা দাও, সুদ।
দিচ্ছে না, তখন আপনি তাকে রাগ দেখাচ্ছেন, এটা অন্যায়। শয়তান মানুষের ভিতরে প্রবেশ করার 2 নম্বর রাস্তা হলো অন্যায়ভাবে রাগ করা। অন্যায়ভাবে কি করা? তাহলে 1 নম্বর রাস্তা খারাপ কাজের উত্তেজনা, 2 নম্বর অন্যায়ভাবে রাগ করা, 3 নম্বর আল হাওয়া। ওই যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলছেন, হে দাউদ আলাইহিস সালাম, আপনি আপনার মনের খেয়াল খুশির অনুসরণ করবেন না। খেয়াল খুশি 3 রকম ফ্লেভার আছে, 3 রকম প্রতিক্রিয়া আছে। যেমন 1 নম্বর ফাশশাহওয়াতু আফাতুন, মানুষের খারাপ কাজের উত্তেজনা, এটা একটা বিপদ। এটা কি একটা বিপদ? বিপদ, আপদ, বিপদ, মুসিবত। মনে খারাপ কাজের চাহিদা, ইচ্ছা আসলো, অনেকে এই কারণে খারাপ সম্পর্কে জড়ায় যায়, বিভিন্ন জায়গায় যায়, টাকা পয়সা বেপথে খরচ করে খারাপ চাহিদার কারণে। এটা একটা বিপদ। আবার অনেকে মনে করতে পারে নিজের স্ত্রীর কাছে গেলে এটা তো চাহিদা। না, এই চাহিদাটা খারাপ চাহিদা না। আপনি যাকে আল্লাহর নামে যাকে কবুল করেছেন, যে আপনার হালাল স্ত্রী, তার কাছে আপনি আপনার রসিকতা করা, কথাবার্তা বলা, তার কাছে নিজের সব কিছু তাকে শেয়ার করা, এটা খারাপ চাহিদা না, বরং এটাতে আরো সওয়াব। এটা কি সওয়াব। আর হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে মানুষ যদি নিজের যৌবন চরিতার্থ করে, এটাই হলো খারাপ। এটাই কি খারাপ। খারাপ কাজের উত্তেজনা এটা খারাপ, এটা একটা রাস্তা, এটা একটা বিপদ। কিন্তু লাকিন্নাল গাদাব আ'যামু মিনহু, অন্যায়ভাবে রাগ করাটা তার চেয়ে বড় বিপদ। আবার ওয়ালাকিন্নাল গাদাবা আফাতুন, অন্যায়ভাবে রাগ করা একটা বিপদ। লাকিন্নাল হাওয়া আ'যামু মিনহু, কিন্তু মনের খেয়াল খুশি অনুযায়ী চলাফেরা করা তার চেয়ে বড় বিপদ। তার মানে বুঝলাম, মনের খারাপ চাহিদার উত্তেজনা একটু ছোট বিপদ, অন্যায়ভাবে রাগ করা আর একটু বড় বিপদ, আর মনের খেয়াল খুশি অনুযায়ী চলাফেরা করা, ঘোরাফেরা করা তার চেয়ে বড় বিপদ। কিভাবে? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুর্বল সনদ সূত্রে একটি হাদিস আছে। হাদিসটা যতই দুর্বল হোক, আমাদের এখানে যারা যুবক এরা কি শক্তিশালী না? আর যারা দাড়ি পাকা মুরব্বী এরা তো একটু দুর্বল। আচ্ছা, দুর্বল হইলো, এরা কি মানুষ না? মানুষ। কিন্তু এই দুর্বল দিয়ে, মুরব্বীদের বুদ্ধি দিয়ে আপনি যতদূর আগাইতে পারবেন, আপনি যুবকদের ওই শক্তি দিয়ে ততদূর আগাইতে পারবেন না। কারণ মুরব্বীরা আপনাকে ব্রেনে আটকাবে। দুর্বল সনদ সূত্রে একটি হাদিস আছে। 3 প্রকার অন্যায় আছে, 3 প্রকার অন্যায়ের 3 প্রকার শাস্তির কথা এই হাদিসে আছে। 1 নম্বর আয-যুলমু সালাসাতুন, মানুষের অন্যায় গুনাহ 3 প্রকার। 1 নম্বর হইল যুলমুন, এমন জুলুম, যুলমুল ইনসানি নাফসাহু, যেই জুলুমের সে নিজের উপর জুলুম করে। এমন কাজ করলো, সে নিজের গুনাহ নিজের কাঁধের মধ্যে চড়লো। আমি নামাজ পড়লাম না, গুনাহ কার হবে? আমার। আমি একা একা হেডফোন লাগে গান শুনলাম, গুনাহ কার হবে? আমার। এই গুনাহের যেটা উৎস, সেটা হলো খারাপ কাজের উত্তেজনা। ওই যেটা বললাম, 1 নাম্বার খারাপ কাজের উত্তেজনা থেকে মানুষ নিজের উপর জুলুম করে। খারাপ কাজের উত্তেজনা আসলো, সে গান শুনলো, টিভি দেখলো, অথবা খারাপ কিছু দেখলো, বা নিজের উপর জুলুম করলো, হারাম সিগারেট খাইলো, নেশা করলো, আমার গুনাহ আমার হবে। নামাজ পড়লাম না, আমার গুনাহ। 2 নাম্বার, এই মানে 1 নাম্বার এই গুনাহটা আল্লাহ হয়তো মাফ করতে পারে, আসাল্লাহু আন ইয়াতরুকাহু, আল্লাহ চাইলে আশা করা যে আল্লাহ এটা মাফ করতে পারে। কিন্তু 2 নাম্বার গুনাহ, 2 নাম্বার গুনাহটা এমন যে গুনাহটা নিজের উপর জুলুম করে তার এই জুলুমটা মানুষের পর্যন্ত চলে যায়। যেমন আমি আপনার 10 টাকা মারে খাইলাম, তাহলে আমি তো 10 টাকা যেটা খাইলাম এটা হালাল না হারাম? হারাম। আমি আমার উপর জুলুম করলাম। আবার আপনার থেকে যে টাকাটা নিলাম, আমি আপনাকে কষ্ট দিলাম। একজন আরেকজনের উপর জুলুম করলাম। এইটা আল্লাহ লা ইয়াতরুকু, আল্লাহ এটা ছাড় দিবে না।
আল্লাহ তাআলা কোনো বান্দার হক ছাড় দিবে না। তো মানুষ একজন আরেকজনের প্রতি জুলুম করে কেন? ওই 2 নাম্বার গদব, অন্যায়ভাবে রাগ করার দ্বারা। একজন আরেকজনের উপর অন্যায়ভাবে রাগ থাকার কারণেই টাকা আত্মসাৎ করে, সম্পদ আত্মসাৎ করে, আরেকজনকে কষ্ট দেয়, জুলুমের মধ্যে ফেলে কষ্ট দেয়, এটা অন্যায়ভাবে রাগ করার কারণে। 3 নাম্বার ওয়াজুলমুন লা ইউগফারু, 3 নাম্বার অপরাধ যেটা আছে এটা কিছুতেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। এটা কি আল্লাহর সাথে? এটা আসে কোত্থেকে? ওয়া মানশাউহু আল হাওয়া, এটার উৎপত্তি স্থল হলো মনের খেয়াল খুশি অনুযায়ী চলাফেরা করা। আর এটার জুলুম শুধু মানুষ পর্যন্ত নয়, আল্লাহর দরবার পর্যন্ত চলে যায়, আল্লাহকে কষ্ট দেয়। আমি একা একা গান শুনলাম, আমি আমার উপর জুলুম করলাম। আমি নামাজ পড়লাম না, আমি আমার উপর জুলুম করলাম। 1। 2 নাম্বার, আমি আপনার টাকা আত্মসাৎ করলাম, আপনাকে জুলুম করলাম। 2, এটা আল্লাহ ছাড়বে না। 3 নাম্বার হইল আমার মন চাচ্ছে আমি খেলা দেখব, আমার মন চাচ্ছে আমি নামাজ পড়বো না, আমার মন চাচ্ছে আমি হজ করব না, আমার মন চাচ্ছে থাক, মানে মন চায় জিন্দেগি চলাফেরা করা। এই মন মানসিকতাটা আল্লাহর দরবার পর্যন্ত চলে যায়, আল্লাহকে কষ্ট দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই মৌলিক খারাপ 3 প্রকার। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটাই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি, নিঃসন্দেহে নামাজ মানুষকে বাধা দেয় আল ফাহশা, অশ্লীল কাজ থেকে, মানে খারাপ কাজের উত্তেজনামূলক যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ থেকে বাধা দেয়। 2 নাম্বার অন্যায়ভাবে, ওয়াল মুনকার মানে অন্যায়ভাবে রাগ করার দ্বারা যত সে জুলুম অত্যাচার করে, এই জুলুম অত্যাচার কাজ থেকে নামাজ তাকে বাধা দেয়। 3 নাম্বার ওয়াল বাগয়ি, বাগয়ুন মানে নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী যে সে যত নাফরমানি করে, এই নাফরমানি থেকে নামাজ তাকে বাধা দেয়। তাহলে আমরা বুঝলাম শয়তান মানুষের ভিতরে প্রবেশ করার মৌলিক রাস্তা কয়টা? 3টা। খারাপ কাজের উত্তেজনা, 2 নাম্বার অন্যায়ভাবে রাগ করা, 3 নাম্বার মনের খেয়াল খুশি অনুযায়ী চলা। আবার এই 3টা খারাপির 6টা বাচ্চা আছে। কয়টা বাচ্চা? শাহওয়াত, খারাপ কাজের উত্তেজনার যার কাছে আছে অটোমেটিক তার ভিতরে 2টা খারাপই চলে আসে। কেননা একটার বাচ্চা 2টা, তাহলে 3টার বাচ্চা 6টা। যার মধ্যে খারাপ কাজের উত্তেজনা আছে, তার হালাল স্ত্রী তাকে ভালো লাগে না, অন্য নারীর সাথে তার জেনা ব্যভিচার করে, পরকীয়া করে, বিভিন্ন জায়গায় টাকা খরচ করে, সে নিজের যৌবন চরিতার্থ করে। এই যে খারাপ কাজের উত্তেজনা, এইটা যার মধ্যে থাকবে অটোমেটিক তার মধ্যে 2টা রোগ চলে আসবে। 1 নাম্বার হলো সে অত্যন্ত কৃপণ হবে, 2 নাম্বার সে অত্যন্ত লোভী হয়ে যাবে। অত্যন্ত কৃপণ, অত্যন্ত লোভী। যার মধ্যে খারাপ কাজের চাহিদার উত্তেজনা আছে, এটা মৌলিক জিনিস, তার মধ্যে লোভ চলে আসবে। কি লোভ? খারাপ কাজে টাকা খরচ করতে যে টাকা লাগে, এই টাকা সে যার থেকেই পাবে, লোভের কারণে সবার থেকে আত্মসাৎ করতে চাইবে। 2 নম্বর সে কৃপণ হবে। কৃপণ হবে মানে সে আল্লাহর রাস্তায় টাকা খরচ করবে না, খারাপ রাস্তায় টাকা খরচ করবে। 2 নম্বর গদব, অন্যায়ভাবে রাগ করা হলো মৌলিক খারাপই। এই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করে। অন্যায়ভাবে রাগ করার মন মানসিকতা যার আছে, অটোমেটিক তার মধ্যে 2টা রোগ চলে আসবে। একটা হলো অহংকার, সবচেয়ে নিজেকে সব জায়গায় বড় মনে করবে। 2 নম্বর হলো উজুব। উজুব মানে খুব পছন্দি, আমি আমাকে সবচেয়ে বেশি পছন্দ করি, মানে আমার মতো সুন্দর কথা কেউ বলতে পারে না, আমার চেয়ে সুন্দর কেউ নাই, আমার চেয়ে উত্তম সিদ্ধান্ত কেউ দিতে পারে না, আমার কাজের চেয়ে কারো কাজ ভালো না, মানে নিজে যা করি আমার নিজের কথা কাজ সবচেয়ে ভালো, আর কারোটা কি না ভালো। যার মধ্যে অন্যায়ভাবে রাগ করার মন মানসিকতা আছে, তার মধ্যে অহংকার এবং খুব পছন্দের মন মানসিকতা চলে আসে। 3 নম্বর হাওয়া। হাওয়া মানে মনের খেয়াল খুশি অনুযায়ী যে চলাফেরা করে,
মন চাচ্ছে নামাজ পড়লো না, মন চাচ্ছে ঘুরে বেড়াইলো, মন চাচ্ছে গান শুনলো, মন চাচ্ছে, তার মধ্যে অটোমেটিক আর দুইটা খারাপই চলে আসবে। কি? এক নাম্বার, তার মধ্যে কুফরি চলে আসবে। কুফরি মানে আল্লাহকে অস্বীকার করা। আচ্ছা বলেন তো, বর্তমানে এই যে আমাদের খেলা গেল, বিশ্বকাপের খেলা, এমন হয়েছে না যে 4টা 4:30 খেলা হয়েছে, 4টা 4:30 বা 3টা বা 2টা বাজে খেলা শুরু হয়েছে, 2 ঘন্টা খেলা হয়েছে, অথবা 3টা বাজে খেলা শুরু হয়েছে, 5টা পর্যন্ত খেলা চলছে, অথবা 5টা বাজে না ফজরের নামাজ। হাওয়া মনের খেয়াল খুশি তাকে খেলা দেখতে বলে, আবার আল্লাহর হুকুম তাকে নামাজ পড়তে বলে। বলেন, আল্লাহর হুকুম যখন পালন করতে হয় তখন কি সে আল্লাহর হুকুম পালন করছে না নিজের খেয়াল খুশির অনুসরণ করছে? খেয়াল খুশির অনুসরণ করছে। তাহলে যার মধ্যে খেয়াল খুশি অনুযায়ী মন চাই জিন্দেগি চলাফেরা করার মন মানসিকতা আছে, অটোমেটিক কুফুরি তার মধ্যে চলে আসবে, সে আল্লাহকে অস্বীকার করবে। 2 নাম্বার, সে বেদাত আর কুসংস্কার করবে। তাহলে মৌলিক খারাপি কয়টা? 3টা। খারাপ কাজের উত্তেজনা, অন্যায়ভাবে রাগ করা এবং খেয়াল খুশি অনুযায়ী চলা। এই 3টা জিনিসের 6টা বাচ্চা আছে। কয়টা বাচ্চা? খারাপ কাজের উত্তেজনা থেকে তার বাচ্চা হলো 2টা, লোভ আর কৃপণতা। অন্যায়ভাবে রাগ করার বাচ্চা হলো 2টা, অহংকার এবং নিজেকে ভালো বলা। খেয়াল খুশি অনুযায়ী চলা, এটাও খারাপি, মৌলিক খারাপি, তার 2টা বাচ্চা, কুফরি এবং বেদাত। তাহলে 3টা আর 6টা কটা হইল? 3 আর 6 কত? 9। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, ফাইদা জাতামাআত হাযিহি সিত্তাতু, পরবর্তী 6টা খারাপি, লোভ, কৃপণতা, অহংকার, নিজেকে ভালো বলা এবং কুফরি এবং কুসংস্কার করা, এই 6টা খারাপি মিলে আরেকটা খারাপিকে জন্ম দেয়। 6 খারাপি মিলে কাকে জন্ম দেয়? আরেকটা খারাপি। প্রথমে 3 খারাপি জন্ম দিয়েছিল কয়েকজনকে? কয়টাকে? 6টাকে। আবার 6 জন মিলে জন্ম দেয় একটাকে, ওইটা হলো হিংসা। ওইটা কি? হিংসা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি বলেন এই 6টা খারাপি যার মধ্যে আছে, অটোমেটিক তার অন্তর থেকে নতুন একটা জিনিস তৈরি হবে, এটা হলো হিংসা। হিংসাটা কি? ওয়াহুয়া নেহায়াতুল আখলাকিদ দামিমা, এটা হলো নিকৃষ্ট চরিত্রের সর্বশেষ। মানুষের মধ্যে যতগুলো খারাপই আছে, লোভ, মানে খারাপ কাজের উত্তেজনা, খেয়াল খুশি, অন্যায়ভাবে রাগ করা, লোভ, কৃপণতা, অহংকার, নিজেকে ভালো বলা, বেদাত, কুফরি, 9টা। এই 9টা খারাপের মধ্যে সবচেয়ে খারাপই হলো হিংসাটা, সবচেয়ে নিকৃষ্টতম খারাপি। এখন প্রশ্ন আসতে পারে, 3টা থেকে 6টা বাইর হলো, আবার 6টা মিলে কি একজনকে জন্ম দিতে পারে? একজন তো একজনকে জন্ম দেবে, 6 জন মিলে একজনকে কিভাবে জন্ম দেয়? আমরা যখন এইটার তাফসির পড়ি, আমাদের উস্তাদ তাফসিরের ঘন্টায়, যদিও শ্রুতিকটু, শুনতে খারাপ লাগে, কিন্তু এই শিক্ষণীয় একটা বিষয় আছে। এই 6টা মিলে জন্ম দেয় হিংসাকে। হিংসা হলো 6 জনের বাচ্চা। এটা কিভাবে সম্ভব? একটা নারী, অনেক মহিলারা আছে না যারা নিজেদেরকে বিক্রি করে খারাপ কাজে, যাদেরকে আমরা বেশ্যা বলি, যদিও তার বাচ্চা হয়, বাচ্চা কি 2 পুরুষ থেকে হয় না 1 পুরুষ থেকে হয়? 1 পুরুষ, মানে যদি একটা খারাপ মেয়ে যদি 10 জন পুরুষ সাথে মিটিং করে, কিন্তু যদি বাচ্চা হয়, বাচ্চাটা হবে কয়জন থেকে? 1 জন থেকে। কেন? মানুষ যতই খারাপ হোক, কিন্তু মানুষের মেয়েদের যে বাচ্চাদানি, এটাতে যখন ওই বীর্য যায় তখন তার মুখটা বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষের এটা, কিন্তু প্রাণীদের মধ্যে, কুকুরের মধ্যে কিন্তু এটা না। কুকুরের মধ্যে একটা কুকুরের পিছনে দেখবেন 5-6টা কুকুর কি করে? ঘোরাফেরা করে। এখন কিভাবে বুঝবেন যে একটা কুকুরের বাচ্চার কয়েকজন বাপ? এটা বুঝবেন কিভাবে? আমরা বায়োলজির একটা কিতাব পড়ছি, হাটাজারি মাদ্রাসা, হায়াতুল হাইওয়ান, জীববিজ্ঞান। পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর জীবন বৃত্তান্ত এই কিতাবের মধ্যে আছে। সেখানে আছে কোনো কুকুর সাদা হয়, কোনো কুকুর কালো হয়, কোনো কুকুর লাল হয়, কোনো কুকুর একটু হলুদ টাইপের হয়, আবার কিছু কুকুর লাল সাদা, কালো সাদা, হলুদ কালো, এরকম আছে না?
এখন কিভাবে বুঝবেন এই যে বাচ্চাটা, এই বাচ্চার বাপ একটা না দুইটা না তিনটা না চারটা, বুঝবেন কিভাবে? হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আল্লামা দারিমি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যে কুকুরের শরীরে সাদা কালো দুইটা রং, কয়টা রং? সাদা কালো, তার মানে কি দুই কুকুরের পানি তার পেটের মধ্যে গেছে, ওইটা থেকে তার জন্ম। যে কুকুরের মধ্যে তিনটা রং সাদা কালো হলুদ, তার মধ্যে ওই তিন কুকুরের পানি দিয়ে ওই বাচ্চার জন্ম। যার মধ্যে সাদা কালো হলুদ লাল, যেই বাচ্চার মধ্যে, ওই বাচ্চার মধ্যে কি চারটা পুরুষের পুরুষের পানি এখানে আছে। তো আমাদের হুজুর এটা বলছিলেন, এই ছয় খারাপি থেকে যে হিংসাটা বের হয়েছে, ছয় খারাপি যেমন হিংসাকে জন্ম দিছে, এটার উদাহরণ কুকুরের মধ্যে পাওয়া যায়। আর কোনো কুকুর শুধু কালো, তার মানে তার স্বামী একটা, কোনো কুকুর শুধু সাদা, তার স্বামী একটা, এরকম। এখন এই হিংসাটা কি পরিমাণ, আল্লাহ যে কোরআনে এই তিনটা ছয়টা এরপরে আবার একটা, মোট কয়টা খারাপি হইল? 10টা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, কোরআন শরীফের শেষ কথা ফালাক এবং নাস, কোরআন শরীফে আল্লাহ তাআলা নিকৃষ্ট মানব চরিত্রের সর্বশেষ ইতি টেনেছেন মানুষের হিংসার কথা বলে। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, যেমন সূরা নাসের মধ্যে আল্লাহ নিকৃষ্ট শয়তানি চরিত্রের শয়তানের কথা উল্লেখ করেছেন ওয়াসওয়াসা দ্বারা, কুমন্ত্রণা দ্বারা। তার মানে সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের কথা বলেছেন, হিংসা। সূরা নাসের মধ্যে আল্লাহ জিনদের সবচেয়ে নিকৃষ্টের কথা বলেছেন, ওয়াসওয়াসা, কুমন্ত্রণ দেওয়া। তার মানে হলো মানুষের মধ্যে যত খারাপ মানুষ আছে, সমস্ত খারাপ মানুষের চেয়ে সবচেয়ে খারাপ আর নিকৃষ্ট হলো হিংসুক। এজন্য আল্লাহ সূরা ফালাকের শেষ করেছেন হিংসার কথা বলে। আর জিনদের মধ্যে যত খারাপ জিন আছে, সবচেয়ে নিকৃষ্টতম জিন হইল ওই জিন, যেই জিন মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। মানুষের অন্তরে কি দেয়? কুমন্ত্রণা দেয়। এবার আসেন, জিনদের মধ্যে সবচেয়ে খারাপ জিন কারা? ওই জিন যে জিনেরা মানুষের অন্তরে কি দেয়? কুমন্ত্রণা দেয়। আবার এই নিকৃষ্ট খারাপ জিনের মধ্যে সবচেয়ে সর্দার হলো ইবলিস। সবার সর্দারকে? একটা হলো ভালো জিন, ভালো জিনের পরে খারাপ জিন, খারাপের মধ্যে সবচেয়ে খারাপ জিন, সবচেয়ে খারাপের সবচেয়ে খারাপ কে? ইবলিস। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, সবচেয়ে নিকৃষ্ট হলো ইবলিস। এই নিকৃষ্ট ইবলিসের চেয়ে হিংসুক মানুষ তার চেয়েও বেশি নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? একটি বর্ণনা আছে, লিআন্না ইবলিস রুবিয়া, ইবলিসের ব্যাপারে একটা গল্প আছে, বর্ণনা করা হয়েছে। ইবলিস একদিন আতা বাবা ফিরআউন, ফেরাউনের দরজার কাছে আসলো। ওয়াকারা আল বাব, এবং ফেরাউনের দরজা নক করলো, কলিং বেল টিপলো। এখন ফেরাউন গভীর রাতে সে ভয় পেয়ে গেছে। সে বলল, মান হাদা, দরজায় কে? তখন ইবলিস বলল, ফেরাউন, তুমি না কিছুদিন আগে মানুষের মিশরে এলান দিলা, তুমি আনা রাব্বুকুমুল আ'লা, আল্লাহ তাআলার, সে নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল। আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রতিপালক, আমি পৃথিবীতে কি সবচেয়ে বড় প্রতিপালক। ইবলিস বলল, তুমি না প্রতিপালক, তুমি যদি প্রতিপালক হইতা তাহলে আমাকে চিনবা না? এটা কোনো কথা? আমি জান্নাতে ছিলাম, জান্নাতে আমাকে লালন পালন করছে কে? আল্লাহ। আল্লাহ আমাকে ভালো করে চিনে, কিন্তু তুমি যখন নিজেকে আল্লাহ দাবি করলা, তাহলে তো আমাকে চিনার কথা। তুমি যেহেতু আমাকে চিনো না, এটাই প্রমাণ করে তুমি কি নও? আল্লাহ নও। তখন ফেরাউন বিছানা থেকে ভালো করে উঠে, ভালো করে বসে, যেহেতু তার উস্তাদ আসছে, দরজা টরজা খুলে খুব সুন্দর করে আদর আপ্যায়ন করে উস্তাদের সাথে আদবের সাথে এখন কথা বলতেছে। কথাবার্তার শেষে ফেরাউন এখন ইবলিসকে বলে, আতা আরিফু, উস্তাদজি আপনি কি জানেন, ফিল আরদি, পৃথিবীতে, শাররাম মিন্নি ওয়া মিনকা, আমি তো জানলাম যে পৃথিবীতে আমি নিজেকে আল্লাহ দাবি করছি। পৃথিবীতে যে নিজেকে আল্লাহ দাবি করে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। আমি ফেরাউন, আমি নিকৃষ্ট বুঝলাম, কিন্তু আপনি তো আমার ওস্তাদ, আপনি তো আমার এই লাইনের আরো অগ্রবর্তী,
আচ্ছা, আপনার চেয়ে আর আমার চেয়ে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে? কেউ কি আছে বর্তমান পৃথিবীতে? ইবলিস। যদিও ইবলিস সেদিন সে একটা সত্য কথা বলেছিল, তখন বলছে হ্যাঁ তুমি ফেরাউন, তোমার চেয়ে এবং আমি ইবলিস, আমার চেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি পৃথিবীতে আছে, সেটা হলো হিংসুক। সেটা কে? ইবলিস ওই দিন ওই সত্য কথাটা ফেরাউনকে বলেছিল। এই জন্য ইবলিস বলেছে ফাবিহাদা ওয়াকাতু ফি হাযিহিল মিহনাতি, এই কারণেই, হিংসার কারণেই আমার এই অবস্থা। আমি আল্লাহর অভিশাপগ্রস্ত, আল্লাহর অভিশাপ আমার উপরে। আমার কাজই হলো মানুষকে জাহান্নামের দিকে টেনে আনা, মানুষকে নামাজের দিকে টেনে আনা। এটা যেমন কষ্টকর, ঠিক তদ্রূপ ভালো মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া, এটাও একটা কষ্টের কাজ। ইবলিস বলে এই কাজটা আমার উপর আল্লাহ চাপাই দিয়েছে, শুধু কিসের কারণে? হিংসার কারণে। এমন কোন গুনাহ যে গুনাহটা জান্নাতে প্রথম হয়েছে? এমন কোন গুনাহ যে গুনাহটা দুনিয়াতে সর্বপ্রথম হয়েছে? এটা হলো হিংসা। এটা কি? আসমানের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে নাফরমানিটা হয়েছে সেটা হলো ইবলিস আদম আলাইহিস সালামের ব্যাপারে হিংসা করেছে। কিভাবে হিংসা করছে? হিংসা মানে কি? হিংসা মানে হলো পরশ্রী কাতরতা, পরের সুখে কাতর হয়ে যাওয়া। ইস, এত বড় বাড়ি বানাইলো, আমি কি করলাম? ওর ছেলে পরীক্ষা পাশ করলো, আমার ছেলে কি করলো? আরে ওই মনে করে ওই এলাকার অমুকে এত উপরে উঠলো, তা আমি কি করলাম? এই যে পরশ্রী কাতরতা, পরের সুখে কাতর হয়ে যাওয়া, এটা হিংসা। ইবলিস তার এই মনোভাবটা তার ভিতরে আসছে। আমি লক্ষ লক্ষ বছর জান্নাতে ইবাদত করছি, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমার অধীনে ছিল, এই জান্নাতের এত নাজ, যেখানে আমি জান্নাতে লক্ষ লক্ষ বছর রাজত্ব করেছি, এই জান্নাতের মালিক শেষমেশ আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে দিবেন। আদম আলাইহিস সালাম এই জান্নাতের সুখ শান্তি উপভোগ করবে আর আমি তার অধীন হয়ে থাকব। আল্লাহ তাআলা বলেছে না যে হে ইবলিস তোমরা কি করো না, উসজুদু। আল্লাহ কিন্তু ইবলিসকে সম্বোধন করে, সবাইকে সম্বোধন করছে, ফেরেশতা ইবলিস সবাইকে, মানে জিন ফেরেশতা সবাইকে আল্লাহ আদেশ করছে কি তোমরা কাকে সিজদা করো? আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু কে সিজদা করে নাই? ইবলিস। এক নাম্বার সে অপরাধ করেছিল, সে আদম আলাইহিস সালামের প্রতি সে সর্বপ্রথম হিংসা করেছে। জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে অপরাধটা সংগঠিত হয় এটা হলো হিংসা। আর পৃথিবীতে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠান, আদম আলাইহিস সালাম এবং তার সন্তান হাবিল কাবিল, এই কাবিল তার ভাই হাবিলের উপর সে সর্বপ্রথম যে অপরাধটা করেছে এটা কি? হিংসা। হিংসা। সুতরাং এই হিংসা এমন একটি অপরাধ, এটা জান্নাতে সর্বপ্রথম ঘটেছে, আর এটা এমন একটা অপরাধ দুনিয়াতেও সর্বপ্রথম ঘটেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের মধ্যে মানুষকে শিক্ষা দিয়েছেন, তোমরা কি করো? মানুষ, তোমরা আশ্রয় চাও, রবের কাছে আশ্রয় চাও, হে আল্লাহ রাতের খারাপি থেকে, জাদুকর মহিলা, জাদুকর মানুষের খারাপি থেকে, হিংসেকের খারাপি থেকে আমাকে বাঁচান। আবার সূরা নাসের মধ্যে আল্লাহ শয়তানদের ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে বাঁচান। এই হলো কথা। যে কি বললাম এতক্ষণ? হিংসার কথা। তাহলে হিংসাটা কয় নাম্বারে ছিল? 10 নম্বরে। কয় নাম্বারে ছিল? প্রথম মৌলিক খারাপি 3, তারপরে ওই 3টা থেকে বের হয়েছে 6টা, আবার 6টা মিলে জন্ম দিয়েছে একটা, তাহলে 3, 6, 1 কত হইল? 10। এবার আসেন, মৌলিক খারাপি 3টা, খারাপ কাজের উত্তেজনা, অন্যায়ভাবে রাগ করা এবং খেয়াল খুশি অনুযায়ী চলা, যার মধ্যে এই 3টে মৌলিক খারাপি আছে, সেজন্য সূরা নাসের 3টা প্রথম আয়াত পড়ে কুল আউযু বিরাব্বিন নাস। যে ব্যক্তি, আপনার আমার মনে, আমরা তো মানুষ, আমাদের মনে খারাপ চাহিদার উত্তেজনা আসতেই পারে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তার সামনে, তারপরও তার মনটা কি? আনচান, অস্থির। আল্লাহ তো বুঝেন এর মনটা কেন অস্থির, বুঝেন না? আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামের বুকের পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন।
আদম আলাইহিস সালাম ঘুমাই আছেন, কিন্তু আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় আদম আলাইহিস সালামের চামড়া কেটে হাড় ফেটে, হাড়, মেয়েদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? চামড়া দিয়ে না, আবার হাড্ডি দিয়ে না। হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম থাকে, যেটাকে আমরা নলার ভিতরে যে ক্যালসিয়াম, নারীদেরকে আল্লাহ ওই ক্যালসিয়াম দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা ওই ক্যালসিয়াম বের করে নারীকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ হাড্ডিকে জোড়া লাগালেন, হাড্ডিকে জায়গা মতো স্থাপন করলেন, তারপরে চামড়া সেলাই করলেন, তারপরে আদম আলাইহিস সালামকে ঘুমন্ত অবস্থা রাখলেন। আদম আলাইহিস সালাম অপারেশন হয়েছে, কিন্তু তিনি ঘুম থেকে যখন উঠলেন তিনি তার অন্তরে বুকে কোনো ব্যথা অনুভব করলেন না। এখান থেকে নারীদেরকে শিক্ষা দিচ্ছেন, যেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অপারেশন করে তুমি নারীকে বের করেছে, আল্লাহ আদমকে অপারেশন করা সত্ত্বেও আল্লাহ আদমকে কোনো কষ্ট দিয়েছেন? দেন নাই। সুতরাং নারীরা তোমরা শুনে রাখো, তোমাদের বাবা, ভাই, ছেলে, স্বামী, বিশেষ করে তোমরা আল্লাহ যেমন আদম আলাইহিস সালামকে অপারেশন করার পর কোনো ব্যথা অনুভব করে নাই, আদম আলাইহিস সালামকে কষ্ট দেয় নাই, হে দুনিয়ার স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীকেও কোনোদিন কষ্ট দিও না। বলেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, দেখলেন পরম সুন্দরী লাল শাড়ি পরে বা এই পোশাক পরে শুয়ে আছে। আদম আলাইহিস সালাম, পুরুষের চাহিদা তো, যেখানে ম্যাগনেট থাকবে, চুম্বক আর টিন, খাপ করে লাগে যেতে চাইবে না। আদম আলাইহিস সালামের দিকে হাত বাড়াইছে, ফেরেশতারা নিষেধ করছে আল্লাহর পক্ষ থেকে, এই আদম, বেগানা কোনো মহিলার দিকে কি করা যাবে না? স্পর্শ করা যাবে না। তুমি যদি বিয়ে করতে চাও, তোমার যদি ভালো লাগে, আগে তাকে বিয়ে করতে হবে, তারপর তার মোহরানা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্ব নিয়ে আদম আলাইহিস সালামকে বিবাহ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ গার্জিয়ানদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা যারা মা বাবা, তোমরা যারা গার্জিয়ান, আল্লাহ হলেন গার্জিয়ান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিন্তু শিশু অবস্থায় তৈরি করেন না, ডাইরেক্ট যৌবন দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যৌবন দিয়ে সৃষ্টি করার পর যৌবন অবস্থায় যখন বিয়ে দিলেন আল্লাহ অভিভাবক হয়ে। সুতরাং দুনিয়ার অভিভাবক যারা মা বাবা আছো, তোমাদের ছেলে মেয়েরা চাকরি করুক, ব্যবসা করুক আর লেখাপড়া করুক, যখন তারা উপযুক্ত বয়সে উপনীত হবে, তোমরা মা বাবারা তোমাদের ছেলে মেয়েকে গুনাহ না করার জন্য বিবাহ দিয়ে দাও। বলে ঠিক কিনা? এখনকার মা বাবারা কি দেয় না? বিয়ে শাদী দেয় না। কি নষ্ট হবে? লেখাপড়া নষ্ট হবে। আচ্ছা বলেন তো, একটা ছেলে মেয়ে যদি লেখাপড়া করে, যারা কলেজে, যা আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, আমরা নিজেরা বাজার করছি, নিজেরা রান্না করছি, যারা মেচে থাকে মেয়েরা, ছেলেরা নিজেরা বাজার করে। আচ্ছা বলেন তো, খাবার এটা কি অপ্রয়োজন না প্রয়োজন? বাজার করা অপ্রয়োজন না প্রয়োজন? বাথরুম করা অপ্রয়োজন না প্রয়োজন? ছাত্র লেখাপড়া করতেছে, বাজার করতে যাচ্ছে, তার লেখাপড়ার সমস্যা আছে? সে বাথরুমে যাচ্ছে, লেখাপড়ার সমস্যা আছে? চাকরিজীবীরা চাকরি করতেছে, চাকরি করা অবস্থায় বাজার করে গ্রামের বাড়ি যায়, শহরে যায়, বিদেশে যায়, চাকরির কোনো সমস্যা আছে? কিন্তু শয়তান আমাদেরকে এমনভাবে আমাদের মধ্যে মানে একটা প্রাচীর দাঁড় করে দিছে যে আমার ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, সব প্রয়োজন মিটানোর পর তার লেখাপড়া নষ্ট হয় না, যদি বিয়ে দিয়ে দেয় তার কি হবে? লেখাপড়া নষ্ট হবে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমরা তোমাদের সৎ ছেলেদেরকে সৎ নারীদের সাথে বিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা, যদি ছেলেরা বিয়ের পরে গরিব থাকে, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজের অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন ধনী বানাবেন? আচ্ছা, বিবাহে কেন ধনী বানাবেন? বিবাহের সম্পর্ক এটা কি হারাম না হালাল? হালালের মধ্যে কি আল্লাহ তাআলা কি গজব রাখছে না রহমত রাখছে? তাহলে হালালের মধ্যে একটা বরকত আছে, সম্পর্ক আছে। বর্তমান সমাজের 180টা ছেলে মেয়ে বিবাহ ছাড়া তারা গুনার মধ্যে লিপ্ত, ঠিক কিনা? কিন্তু আমরা বিয়ে দিচ্ছি না। ওই যে ইংরেজরা, শয়তানরা আমাদের ব্রেনে ঢুকাই দিছে, বাথরুমে গেলে যদি তার লেখাপড়া নষ্ট না হয়, বাজার করলে, খাবার খাইলে, বিয়ে করলে তার লেখাপড়া নষ্ট হবে কেন? কখনো নষ্ট হবে না। বরং এটাতে আরো তার মনটাই ইতমিনান থাকবে, তার মনটাই স্থির থাকবে, চারদিকে আর মনটা ছুটাছুটি করবে না। বরং সে যেটা পড়বে 5 ঘন্টার পরে সে 1 ঘন্টা পড়তে পারবে, ঠিক কিনা? কি বলছিলাম? তাহলে
খারাপ কাজের উত্তেজনা, রাগ আর হাওয়া। যে ব্যক্তি সূরা নাসের 3টা আয়াত পড়বে, যার মনের খারাপ চাহিদার উত্তেজনা, ভাল লাগে না, অনেকেই কলেজের স্কুলে গেটে গেটে ঘোরাফেরা করে, তারপরে মোবাইল দেখে, সে যেন আউযু বিরাব্বিন নাস এটা পড়ে, আল্লাহ তার এটা এই খারাপ কাজের উত্তেজনা যেটা যার দ্বারা গুনাহ হবে এটা দূর করে দিবে, সুবহানাল্লাহ। যার মধ্যে অন্যায়ভাবে রাগ করার প্রবণতা আছে, সে যেন বলে মালিকিন নাস, মালিক বাদশা, তার অন্যায়ভাবে রাগ করার মন মানসিকতা চলে যাবে। যার মধ্যে খেয়াল খুশি অনুযায়ী চলাফেরা করা মন মানসিকতা আছে, সে যেন বলে ইলাহিন নাস, তাহলে সে আর আল্লাহ তাআলা তার অন্তর থেকে খেয়াল খুশি অনুযায়ী চলার যে মন মানসিকতা এটা তার থেকে দূর করে দেবে। তাহলে 3টা মৌলিক খারাপি দূর হবে সূরা নাসের 3টা আয়াত পড়লে। আর বাকি আছে কয়টা? না, 10টার মধ্যে 3টে গেল, আর বাকি আছে কয়টা? 7টা। সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়লে তার লোভ চলে যাবে। আর রহমানির রহিম এটা পড়লে তার কৃপণতা চলে যাবে। তারপরে কি? মালিকি ইয়াউমিদ্দিন এটা পড়লে তার অহংকার চলে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা পড়লে তার নিজেকে যে ভালো বলার প্রবণতা এটা চলে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা পড়লে তার বেদাত কুসংস্কার চলে যাবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটা পড়লে তার কুফরি করার মন মানসিকতা চলে যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা পড়লে তার হিংসা তার অন্তর থেকে আল্লাহ বের করে দেবেন, সুবহানাল্লাহ। তবে পড়তে হবে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। শয়তান কি করে? লাস্ট একটা কথা, শয়তানের ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে ভয় দেখায় দরিদ্রতার। মসজিদে টাকা দান করবা 20 টাকা, তাহলে সিগারেট খাবা কোন টাকা দিয়ে? মসজিদে টাকা দান করবা, আল্লাহর রাস্তায় টাকা দিবা, তাহলে তুমি সিনেমা হলে যাবে কি কোন টাকা কিভাবে? শুনে রাখেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা দারিদ্রতার ভয় দেখায়, টাকা খরচ করতে দেয় না, আবার এই টাকা ঠিকই খারাপ কাজে খরচ করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, অশ্লীলতার আদেশ করে, আল্লাহ তাআলা তার বিপরীতে তোমাদেরকে